وأصحابه الذين أوفوا عهده الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: رأس الحكمة مخافة الله. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جہاں میں اہل ایمان صورت خورشید جیتے ہیں، جہاں میں اہل ایمان صورت خورشید جیتے ہیں، ادھر ڈوبے ادھر نکلے، ادھر ڈوبے ادھر نکلے، مصائب میں الجھ کر مسکرانا میری فطرت ہے، مجھے ناکامیوں پر اشک برسانا نہیں آتا، مجھے ناکامیوں پر اشک برسانا نہیں آتا۔ الجامعۃ الحمیدیہ নাসিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসার 110তম বার্ষিক মাহফিলের সালাতুল আসরের পরবর্তী অধিবেশনের শ্রদ্ধাভাজন সদরে মাহফিল পত্র জামিয়ার হযরত মোহতমিম সাহেব হুজুর খতিবে জামান মুবল্লিগে দৌরান সাহেবে নিসবত बुजुर्ग अल्लामा शाह हजरत महमूदुल हसन दामत बरकातुहुम मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम उलमाए किराम असातिज़े किराम मुरब्बियान आज़म बिरादरान इस्लाम।
পবিত্র কোরআনে মজিদ ফুরকান হামিদের একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান হিকমতের দৌলত তাকে দান করেন। ওয়া মান ইউতাল হিকমা, যাকে হিকমতের দৌলত মিলে গেল, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, অবশ্যই খাইর কাসীর তার ভাগ্যে জুটে গেল, সে খাইর কাসীর পেয়ে গেল। খাইর কাসীরের তাফসীর লা মুতানাহি লা মাহদুদ, কল্যাণ মঙ্গলকে খাইর কাসীর বলা হয়, যার শেষ নেই, সীমা নেই। এতগুলো কল্যাণ, এতগুলো মঙ্গল তার নসিবে জুটে গেছে। কোরআনে কারীমের সর্বপ্রথম মুফাসসির, প্রথম শারহে কোরআন, সাহেবে কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ, সমস্ত হিকমতের বুনিয়াদ, সকল হিকমতের রূহ আল্লাহকে ডরতে থাকা, আল্লাহকে ডরা, আল্লাহকে ভয় করা, করতে থাকা, এটা হলো সমস্ত হিকমতের বুনিয়াদ। ভয় বিভিন্ন প্রকার আছে। রাত্রে ঘুমানোর সময় মানুষ দরজা জানালা বন্ধ করে ঘুমায়, চোরের ভয়ে, ডাকাতের ভয়ে, ছিনতাইকারীর ভয়ে। রাস্তাঘাটে চলার সময় সতর্কতা অবলম্বন করে, রাহজান, জানমালের উপরে হামলা করবে, মেরে ফেলবে, পকেট মারবে, এগুলো হলো দুশ্মনের ভয়। আরেকটা হলো দুষ্টকে মানুষ অনেক ক্ষেত্রে ভয় করে, ধারণা না করে, দুষ্টরও ভয় করে। দুষ্টর ভয়টা কিরকম? আমার কোনো কথাবার্তায়, আমার কোনো আচার আচরণে, আমার কোনো চলাফেরায় এমন যেন না হয় যে আমার দোষ আমার উপর নারাজ হয়ে যায়। এটা হলো দুষ্টকে ভয় করা। তো আল্লাহকে ভয় করার অর্থ আমাদের জিন্দেগির প্রত্যেকটা কদমে কদমে, শ্বাসে প্রশ্বাসে আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর মর্জি মোতাবেক জিন্দেগি কাটানো, ওই সব কাজ কথা থেকে বিরত থাকা যেগুলো বললে কিংবা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এটাই হলো মাখাফাতুল্লাহ। আপনারা জানেন, শরীরের ডাক্তার যারা চিকিৎসক, এদেরকেও অনেকে হেকিম বলে। এই ফতেপুর নাসরুল ইসলাম মাদ্রাসার সাবেক উস্তাদ, আমরা যখন হাঁটাচালি করি হযরত ওখানে হাকিম হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, মনে আসেনি? মনে আছে? এইরকম আমাদের ওখানে হাকিম জনাব আব্দুল করিম সাহেব, এরা হলো শরীরের ডাক্তার, নুসখা তজবিজ করে, প্রেসক্রিপশন করে। আমি যে হাকিমের কথা বলবো, ইনি কোরআনের পরিবেশে হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হিকমতের দৌলত দান করেছেন তাবান, এবং ন্যাচারাল ভাবে, ফিতরাতান। উনি কোনো দারুল হিকমত থেকে হিকমত শিখে নেই, উনি কোনো ইনস্টিটিউটে যায় নাই, উনি কোনো প্রাতিষ্ঠানিক একাডেমিক শিক্ষা গ্রহণ করে নাই। জিবিল্লাতান, তাবান, ফিতরাতান, উনি হাকিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله। আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমতের দৌলত দান করেছি। আন ইশকুর লিল্লাহ, যেন সারা জিন্দেগি আমার শুকরগুজার বান্দা হয়ে থাকে। এই জন্য আমি হিকমতের দৌলত দান করেছি। জিন্দেগির প্রতিটা কদমে কদমে, শ্বাসে প্রশ্বাসে আমি আল্লাহর মর্জি মোতাবেক জীবন পরিচালনা করে ওই সব কাজ কর্ম হারাত থেকে বেঁচে থাকে
যা বললে করলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। এটা হলো একমত। উনি বয়সে কম ছিলেন, কিন্তু আল্লাহ এমন হিকমতের আকলের দৌলত দান করেছিলেন, কথা বলতেন কম, যেটা বলতেন এটা গোটা মাহফিলের জন্য জান বনে যেত। আল্লাহু আকবার বলেন। ওই সময়ের বাদশাহ ওনাকে অত্যন্ত আজমত মোহাব্বত করতেন। নিজের আসনে বসাইয়া বাদশাহ পাশে আর একটা ভিন্ন চেয়ারে বসতেন। হিকমত আমিজ কথাবার্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী পরিষদ সচিব, বিভিন্ন সিভিল প্রশাসনের সাথে মত বিনিময় করাতেন। একবার বলে বাদশার কাছে একজন একটা ফল হাতিয়ে দিছে, এই ফলটা খুব তিতা, মুখে নেওয়া যায় না, তিতা। ইসলামের আখলাক হলো, যদি মজলিসের মধ্যে আপনি কোনো কিছু বন্টন করবেন, বিতরণ করবেন, তাকে আগে দিবেন। বলেন তো, নেতারে কি বড় লোকরে সাক্ষর যে চাই আমার লগে যোগাযোগ রিলেশন ভালো তারে। ইসলামের আখলাক হলো ওই মজলিসের মধ্যে যে সবচেয়ে ছোট আছে ওকে আগে দেন। কথা বুঝেন নেই কেন? কেন এই কেনটা বুঝতে হবে। এই দরবারে আসে, এগুলো অন্য কোথাও বুঝে পাবে না। এই ফতেপুর জামিয়া হামিদিয়া নাসরুল ইসলামে আল্লাহু আকবার, আমাদের আকাবির আসলাফ 110 বছর ধরে ওনারা এখানে ফয়ুজাত দ্বারা আল্লাহু আকবার মালামাল করতেছেন। আমরা একদিন আসি, যারা নেওয়ার আছে নিয়ে নে, আর যারা ঘুরার আছে ঘুরে নি। মুহতারাম হাজিরিন, কথা ভালো করে বুঝি, এই মাসুম বাচ্চা এরা বরদাস্ত করতে পারে না। একবার দিবেন না, দুইবার দিবেন না, তিনবার বলবে ও চাচা আর একটা নো দিবে, ও বড় বাবা, ও আঙ্কেল, ও ভাই আর একটা নো দিবে, বাবা হাত পা দেবে না। একটা মাসুম বাচ্চা যেন গায়রুল্লাহর সামনে নিজের হাত না পাতে, এই জন্য ইসলাম বলে সে চাওয়ার আগে তাকে দিয়ে দেন। সেই যেন শিশুকাল থেকে গায়রুল্লাহর সামনে হাত পাতা থেকে নিজকে বাঁচাইতে পারে, শিরিকের বদবু থেকে নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহু আকবার বলে চাইতে হবে কার কাছে? কথা বলেন। আপনারা জানেন রাজদার নবুয়ত, তাজদার সদাকত, মুসাদ্দিক রিসালাত, রফিক হিজরত, সৈয়দুস সাহাবা, আফজালুল বাশার বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির ইন্তেকালের পর মদিনার দরদেওয়ার থেকে চোখের পানি, মদিনার আকাশ বাতাস হাসান হুসাইনের আহজারিতে ভারী হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারায় আনোয়ার থেকে, কামলিওয়ালার চেহারা থেকে চাদর হটাইয়া বলে, রাসূল আপনি আমাকে নিষেধ করেছেন কাঁদতে, না হলে আজকে আমি এমন কান্দন কাঁদতাম আমার চোখের পানি দিয়ে আপনাকে শেষ গোসল দিতাম আমি। হযরত ফাতেমা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ও আব্বা জান, আপনার ইন্তেকালে আমার উপরে তো বড় মুসিবত, আমি এত কষ্ট পেয়েছি, এত ব্যথিত হয়েছি। এই মুসিবতের সামান্য অংশ যদি দিনের আলো সূর্যের আলোর উপরে ঢেলে দেওয়া হয়, সূর্য বরদাস্ত করতে না পেরে সে আলোহীন অন্ধকার হয়ে যাবে। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মসজিদের মদিনায় ঢুকো। সবাই ঢুকছে। ইয়া আইয়ুহান নাস মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ
فإن الله حي لا يموت। বলো তোমরা কি এতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত করছো না মুহাম্মদের যিনি মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খালেক ও মালিক ওনার ইবাদত করেছো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করে থাকো তাহলে তিনি মারা গেছেন, তিনি ওফাত হয়ে গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আফা ইন মাতা